जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा। फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। 10 ने किया हर हरफ पे पाता है मुसलमान, यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान। क्या खूब है, क्या खूब है कुरान के फैजान के बाती, आई मोमिन करते रहो कुरान की बाती, आई मोमिन करते रहो कुरान की बाती। तो कुरान भी मिष्टी ना नय मिष्टी ना मिष्टी हंडा हाथी मजा दे। चंद खानी हिकमत यूनानिया, हिकमत कुरानिया राहम बहा, जमाल हुस्न कुरान है, नूर जाहर मुसलमान है। जमाल हुस्न कुरान है, नूर जाहर मुसलमान है। कमर है चांद औरों का, हमारा चांद कुरान है। छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। এই মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার উস্তাদ বেশি উন্নত মানের খানো নাহার, উন্নত মানের বিছানাও নাই, টাইলসওয়ালা এসিওয়ালা রুমও নাই। 5000-6000 টিয়ার বেতন লই পুরা মাসটিয়া অনর মসজিদের ডেলি 5 বারের দ্বারা আজানদের মসজিদ ফুরের ফুরকানিয়া ফরার অনর শুনো শুনো কচি কচি সন্তান হলরে কোরআনের তালিম দের বেকুব দেই নয়, 1 নম্বর সালাক দে তল্লাই। কেন সালাক দে? ইতারা যদি কঠিন কঠিন কিতাব দেখগুন ফরিয়ে বুঝিয়ে দেয়, ইতারা যদি মিজান মুনসাইবিতে ধরি বুখারী শরীফ পর্যন্ত সমস্ত কঠিন কিতাব ব্যাগুন ইতারা বুঝছে, নাহু মিরতে বুঝছে, হেদায়েতুন নাহু বুঝছে, সরজামি কাফিয়া, কুতুবিন্নান কঠিন কিতাব, সুল্লামর মতো কঠিন কিতাব, মাই বুজির মতো কিয়াই নমুজদে কিতাব, এল্লা কঠিন কঠিন কিতাব দেখগুন মলই হল আলেম হল বুঝছে। দুনিয়ার মধ্যে ব্যবসা করলে মাসে 50-60 টাকা কামাইতে পারিব দে, শুধু ইয়ান ন বুঝে দেন। নয় নয় নয়, আল্লাহ বন্দা আর এন কিছু বন্দা আছে যারার পুরা জীবন না নাই ওয়াকফ করে লই, হদুনরে মসজিদত লাগাই রাখিম আর হদুনরে মাদ্রাসাত লাগাই রাখিম, মোটামুটি দিনের খামিন চালু রাখলাই। এই মানুষ উনর পুরা জীবন নাম আমি আল্লাহ ওয়াকফ করে লই রে। কি সুবহানাল্লাহ, বেকুবতে না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج من أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে ঐতিহ্যবাহী বাবুনগর আজিজিয়া আশরাফুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে আর প্রত্যেকের আয় উপস্থিত হবার তৌফিক দান করিবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান বিশেষ করে আর ব্যাগুণের সুপরিচিত খ্যাতিমান ইসলামিক আলোচক প্রবীণ আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা নুরুল আমিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ানই এবং আজিয়ার মাহফিলের মুগ্ধমণি প্রধান বক্তা সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত জননন্দিত খতিবে ইসলাম আল্লামা মুফতি শামীম আল মামুন কাসেমি দামাত বারাকাতুহুম তেই উপস্থিত আছেন। যা বয়ান সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাদ্রাসারে এবং মাদ্রাসার জলসারে আল্লাহ কবুল করুক। যারা যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সময় দি আল্লাহ প্রত্যেকের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব করুক আল্লাহুম্মা আমিন। আমি বেশি লম্বা বয়ান করতাম না আর মাহফিলের প্রধান বক্তা হুজুর খানা হন পর্যন্ত এই আধা ঘন্টা 35 মিনিট ওনার সামনে মুখতাসার সংক্ষিপ্ত কিছু হতা হওয়ার নিয়ত করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
ওনারা প্রত্যেকে জানন এই মাদ্রাসা ইয়ানত দীর্ঘদিন পর্যন্ত পার্ট টাইম লেখাপড়া করি ছাত্র ছাত্রী বাড়ির যেতে হইব। কিন্তু কিছুদিন আগে যে পবিত্র কোরআনে মাজিদের হেফজ বিভাগ হেফজহানা এই মাদ্রাসার মধ্যে চালু হইয়ে ওনারা দেখিও নেই ফুলত তোরা লইয়ে রাশিদে ছোট ছোট ফোয়ালিয়া বেগুন এই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র কোরআন শরীফ হেফজ করিত পারন ইয়ান কোরআনের একখান মুজিজা। আল্লাহ আসমানি যত কিতাব বিভিন্ন নবীর হাসে ফাটাইয়ে খন আসমানি কিতাবর উম্মতর মধ্যে হাফেজ নো আছে। শুধুমাত্র কেবলমাত্র যেই কিতাব যেই নবীর উপর নাযিল হইয়ে এই নবী ইবেই সেই কিতাবর হাফেজ আছিল। কিন্তু কোরআন শরীফ হইতে তার ব্যতিক্রম। এই কোরআন ইবে যেই নবীর উপর নাযিল হইয়ে নবী বা হাফেজ হইবার আগো কোরআন ইবে জাতুন বাইরে কোরআনের হাফেজ সর্বপ্রথম ইদা আল্লাহ। কোরআনের সর্বপ্রথম হাফেজ হনব আল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান তোমরা কোরআন দিয়ে রে বরকত হাসিল করো, বরকত অর্জন করো। কিয়া হদ কোরআন ইদা আল্লাহর কালাম, শুধু আল্লাহর কালাম দে নয়, এবার ডাইরেক্ট আল্লাহর বিতুত্তুন বাইরে দে। সুবহানাল্লাহ। পৃথিবীত এন হন জায়গা নেই, এন হন সেকেন্ড নেই, মিনিট নেই, যেই সেকেন্ড যেই মিনিটের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত নয়। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে যে আসমান জমিন বানাইবার 1000 বছর আগো কোরআন শরীফের তেলাওয়াত হই। সুবহানাল্লাহ। কি বানাইবার ও আসমান জমিন সৃষ্টি করিবার 1000 বছর পূর্বে স্বয়ং আল্লাহ নিজেই সূরা তাহা এবং সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ ক্বারাআ তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিআলফি আম ফাকালাতিল মালাইকাতু সুবহানাল্লাহ তুবা লিউম্মাতিন ইয়ানজিলু হাযা আলাইহা وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন বানাইবার 1000 বছর পূর্বে নিজের কুদরতি জুবানে সূরা তাহা এবং সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করিয়ে তেলাওয়াত করানোর পরে ফেরেশতার বেগুলো খত বলে সুবহানাল্লাহ তুবা লিউম্মাতিন ইয়ানজিলু হাযা আলাইহা। ওই উম্মতুল্লাহ সুসংবাদ যেই উম্মতের উপর কোরআন ইবা নাযিল করা যাইব, ওই সমস্ত মানুষ আল্লাহ সুসংবাদ যারার সিনাই কোরআন ইবারে ধারণ করিব, ওই সমস্ত জিব্বা এবং মুকুল্লা বলি সুসংবাদ যারার মুখ দিয়ে এই কোরআন ইবার তেলাওয়াত বাইরে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে কোরআন ইবে আল্লাহর নিয়ামত হলোর সবচেয়ে বড় নিয়ামত, আবার আমানত। নিয়ামত আমানত। নিয়ামত হিসাবে শুকর আদায় করা করিব, আমানত হিসাবে খিয়ানত করা যাইতে না। নিয়ামত কেন? পবিত্র কোরআনে মাজিদের সূরার কিছু অংশ 2-3 সূরা আয়াত আমরা সামনে তেলাওয়াত করব।
সূরা আর রহমান হয়। এই সূরা আর রহমান কোরআন শরীফের সূরা বেগুনে জানো, যেই সূরার মধ্যে বারবার আয়াতরা আল্লাহ দোয়ারাই ইবে কি হ্যাঁ অত কি ও ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই সূরা এর মধ্যে আল্লাহ মানব এবং দানব, ইনসান এবং জিন, মনুষ্য জাতি এবং জিন জাতির উপর আল্লাহর বিভিন্ন অনুগ্রহ, বিভিন্ন নিয়ামতের আলোচনা করি, বর্ণনা দি আল্লাহ আবার দৃষ্টি আকর্ষণ করি ফুসল্লত দে, হে মানব দানব, হে মানুষ এবং জিন জাতি, আল্লাহ প্রদত্ত নিয়ামত হন হন নিয়ামত তোমার অস্বীকার করিতে পারিবে। তার মানে আল্লাহর হন নিয়ামত কি করা যেত না, অস্বীকার করা যাইত না। এই যে আল্লাহ ওনারা হায়াত দিয়ে দে আইর ভোটের গেলে হায়াত ইয়ানো নিয়ামত, আল্লাহ ওনারা তুয়া চক্ষু দান করি গেল, চক্ষু উন আল্লাহ প্রদত্ত নিয়ামত, এখন ব্রেন দান করি গেল, রাস্তার মধ্যে হর ফেলাই এরে উলঙ্গ চলাফিরা করে দে পাগল গিয়ে যে মানুষ এবার অঙ্গ উজুসন অনে আত দুইয়ান ঠ্যাং দুইয়ান নাকক চোখ দুইয়ান চোখ দুয় হান দুইয়ান বেগিন ঠিক আছে, ব্রেন করে আল্লাহ মুসরি দিয়ে দে হর ফেলাই এরে উলঙ্গ অবস্থার মধ্যে দূরের মেনজি বেড়ে পাগল রাহেন আসেন আর তো যেই আছে ইবের তুনই আছে শুধু একখান বেকু এসে ইয়ার ফল দিয়ে এবার আর মানুষও নড়াহেন। তাহলে আল্লাহর নিয়ামত হনবন্ধা খালি আছে না। এই যে আর দরখাস্ত করন সারা আল্লাহ যে মানুষ বানাই ইয়ানো তো বহুত বড় নিয়ামত। কুত্তা বানাইলে যে জিন্দি বারিন্দি হইল মারিব না, আর হইলাম না আল্লাহ রে আল্লাহ আর কুত্তা না বানাই, গরু জল না বানাই, আর এক মানুষ বানা হন সারা আল্লাহ আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে মুসলমান মানুষ বানাইয়ে, আবার মানুষ বানাইয়ে রে ইহুদি খ্রিস্টান না বানাই, মুসলমান বানাইয়ে আবার মুসলমান বানাইয়ে রে অন্যান্য নবীর উম্মত না বানাই, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়ে ইন একখান আল্লাহ আল্লাহর হাসে দরখাস্ত করি কিনা আরা ও মাথা না দরখাস্ত করে গেলাম না গরম সারা কুজন সারা ইন বেগিন আল্লাহ অনুগ্রহ করি দেন, আল্লাহ দয়া করি দেন। এইবার হয় রহমান, রহমান হয় হারে জিবাই দুনিয়ার মধ্যে সন সারা বন্দাতুন যেটে জিয়ান লাগে নিয়মতান্ত্রিক ভাবে বেগিন ব্যবস্থা করি দের, মানে দিবে রোদের নমানে দিবে রোদের, আল্লাহ আছে বলি হত দিবে রো খাবার, নেই বলি হত দিবে রো খাবার, বেগ গুণের সমান ভাবে লালন পালন করেন। ইবের হদ রহমান, ইবের হদ কি মানবুদ মুতাকাজা মানবুদ, মানবুদ মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ, আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই, আই খুদা কুরবা শওম এহসা बर এহসা করদাই, আই খুদা কুরবা শওম এহসা बर এহসা করদাই, सदा हजारा शुक्र तेरा आई मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार, लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार। ओ अल्लाह ओनर की शुक्र की कृतज्ञता आदाय कर गयो অন আর সন সারা যেদিকে নিয়ামত দান করি গিয়ন একখান নিয়ামতের শুকর আদায় করি বললাই পুরা হায়াত দিয়ে যদি সিজদাত করি তাইলে তো শুকর আদায় নয়। সুবহানাল্লাহ, এটি গিন নিয়ামত আল্লাহ দান করি আর বোন মানুষ হাত আর কি দি আল্লাহ হনবত একদম বেড়ার ঘর বিড়ার তালাম আর কিছু নেই, যা দিয়ে তোরা জানা দিয়ে গরিব মানুষ আল্লাহ আর কি দিয়ে মানুষ করতে বলবো ঠিয়ানে যে স্যান্ডেল কিনি না পারে উদ্যে টেঙে আটেন, উদ্যে টেঙে আটেন কষ্ট তো বাজো সময়
কেলা ঠেঙর নিচে যদি এর ইডর খানা থানা হইলে দুঃখ পাইব বেচারা আফসোস করে করে উদ্দে ঠেঙা আঁটি আঁটি যান আজ এত ঠিয়া তাহলে জু সেন্ট্রাল কিনে এর ফিরিত থাকতাম কিছু নাই আত্মা লাত উদ্দে ঠেঙা আঁটা ভরা হো আঁটি আঁটি যান আমার যাইয়ের সত্তর বাদে যাই দেখাতে মানুষকে তোর ঠেঙর দো নাই গাছর গিয়া হদিন লাগাই রাঙে তুই দেখি ঠেং দুনিয়ান কাটা দেখানোর সাথে সাথে বলে সিজদার তুই सदा हजारा शुक्र तेरा आई मेरे परवरदिगार सदा हजारा शुक्र तेरा आई मेरे परवरदिगार लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार अल्लाह रे हद बोलो अल्लाह आज तो सेंट्रल नहीं दिए क्षमा কি আছে ঠ্যাং আছে ইবে তো ঠ্যাঙর দো নাই সেন্টার তো ফিদি দিব তো ইবে হিসেবে তো আনার বহুত বড় নিয়ামত দান করি গিয়ে না করে এই সূরা রহমান ইবের মধ্যে আল্লাহ সর্বপ্রথম হদ আর রহমান মানে অসীম দয়ালু অতি দয়ালু আর রহমান মানে অতি দয়ালু মানে জিবাই দুনিয়ার মধ্যে দুশ্মন দুষ্ট ইমানদার বেঈমান ইহুদি খ্রিস্টান মগ সামার হিন্দু বৌদ্ধ মানে যত জাতি আছে ব্যাগুণের সমানভাবে লালন পালন করে এবারে হয় দেখি রহমান এবারে হয় যে রহমান দুনিয়ার মধ্যে আল্লাহ বন্দার প্রতি অসীম দয়ালু ইয়ানোর পরিচয় আছে দে ইয়ান আছে দে বন্দায় হাজারো নাফরমানি করানোর পরও তাৎক্ষণিকভাবে আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস না করে আল্লাহ রহমান দেত আল্লাহ অন্য খনিকে বরদাস্ত করিব না অজ্ঞ মানুষ অজ্ঞ উস্তাদ ছাত্রর দোষ বেশি তিনবার বরদাস্ত করিব এই শনিবার দিন হামা হায় আজ আমি নোয়ালে বেশি মারামারি কিনা এবার সারে দিয়ে দিই ইয়ার পর আবার শনিবারে নোয়াই সাম্মা আবার হওয়া বললে কিন্তু বেশি মারামারি কিনা দুইবার আয় ধরো সারে দিক দে তৃতীয় শনিবার আবার নোয়াই বেরগেন না ধরিব না মারিব বাফে ফুয়ার কা এনে বাফে ফুয়ারে পর মহব্বত করে দেখতে রে কিন্তু বাফে ফুয়ারে হতে হলামি বিক্ষেপ তাই নধরিব ফুয়াইয়ের অ্যাঙ্গেল উল্টাই দে হামসা বাফাড়ি দিলে নদীতে হই দে বাফা আবার অ্যাঙ্গেল উজু করে দিলে আয়ের অ্যাঙ্গেল একবার দুইবার তিনবার হইয়ে ও খানসা বাসা বাফও মারিলি না মারে সবার বরদাস্ত করিব মারি দিব না দিব মারে দিব সরকারি কর্মকর্তা যারা সরকারি বড় পোস্ট চুরি করে চেয়ারম্যান মেম্বার এমপি মেয়র মন্ত্রী সরকার প্রধানে হর একখান ইবে হয় আর একখান চুরি খাই দিল আমার চল ট্রান্সফার হইলে করি না দিব না আমাদের পুলিশ ওজিয়ে হর একখান প্রধানমন্ত্রী হর আর একখান প্রধানমন্ত্রী হদ দিয়ানোর বিরুদ্ধে যদি হয় যায় ইয়ে ট্রান্সফার হইলে করি না দিব নইলে মিকেল মারিবি লাগবে তার তুই না হয় না এই দুনিয়ার নিয়মে দে সবার বরদাস্ত করিবে একজন আরেকজনের ত্রুটি সবার বরদাস্ত করিবে একজন আরেকজনের ভুল ইয়ার একটা সিস্টেম আছে নিয়ম আছে এনে ঘনিষ্ঠ বন্ধু কিয়ারে ফেলে কিয়া এক কাপ চা না হাই দোয়ান যাইরে চা টিয়া গোতা আইলে এং হয় দিয়ে এই এক গো চা তে আইলে কাপ দেং হয় বাগ করে হাইম দে তারপরে বন্ধুর বেলা না হাই এলে বন্ধুই বে আতিককে যদি একা করে ভুল বুঝে বুঝি হলে মোর মোবাইল রিসিভ না করে মেসেজও না চায় রিপ্লাইও না দে পোস্টত কমেন্ট না করে দে ওকে লাইকও না দে এলে না চলে পৃথিবী চলে দিলে তো এই দুনিয়ার নিয়ম এক আত্মীয় আর এক আত্মীয়ের বেশি মহব্বত করে ফেলাইয়ের কোরআন আহাই কিন্তু যাতে অমিলগি হই মাতবল যাতে বন্ধ গিয়ে গরু জ্বরে মেজান দে দো আত্মীয়র বাড়ির মধ্যে খবর নদের এলে নয় ও কিরে তুই তোমার বিয়ে নড়াবে না ও পুরা ফেলাই রে না হন দিন গরু জ্বরে বিলে ইয়ে নড়া হাত হাতে মাতবল নাই এলে হয় না
এই দুনিয়ার নিয়ম দে হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হদ ফুয়াই যদি বাফল্লাই একবার দুইবার তিনবার বেয়াদবি করলে বাফে সোয়ার মারি দে সরকারি কর্মকর্তা এই সরকারের খতার বিরুদ্ধে কথা হইলে ট্রান্সফার করে দে না দিব বন্ধুল্লাহ বন্ধু যদি এর মাতবুল না তাই সামনাসামনি খরচ হইলে একজন আরেকজনের মিকে নসাই রে যাবি ইন ব্যাগিন দুনিয়ার নিয়মে ভাবে চলের কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বান্দার প্রতি এমন দয়ালু বান্দার প্রতি এমন দয়া করে দে অবন্দা তুই দৈনন্দিন জীবনের মধ্যে হাজারো নাফরমানি করি গিয়ে হাজারো নাফরমানি গরনের কারণে আজ পর্যন্ত কোন বন্দার রিজিক আল্লাহ বন্ধন করে সুবহানাল্লাহ अगर बापदर जंग जुयद कसे पैदर बेगुमा खशम गिरद बसे वगर खैश राजी नबाशद जखेश चुबेगा नगा नश बरानद जपेश वगर बंदा चाबुक नयायद बकार अजीजश नदारद खुदा वंदगार वो लेकिन खुदा वंद बाला वो पास बइसिया दरे रिज़्क़ बरकस नवास दुकू नशे के कतरा दर बहर इल्म गुना भी न दो पर्दा पोशद बहल आदि में ज़मी सुफराए आमेउस चे दुश्मन बुरी खा नहीं गुमा चे दूस अल्लाह पाक परवरदिगार आलम गद बंदा दुनिया में बाफे फुआर अमान्य ফুয়ার অপরাধ বরদাস্ত করিব দুইবার তিনবারত সোয়ার মারি দিব বন্ধুদের দুইবার বরদাস্ত করে দেয় সরকার প্রধানের দুইবার বরদাস্ত করে দেয় কিন্তু আমি আল্লাহ এত বড় দয়ালু দুকু নশিয়েকে কতরাদর বাহার ইলম দুকু নশিয়েকে কতরাদর বাহার ইলম গুনাহ বিনদ পর্দা পুষদ বহেল অবন্দা তুই সকালে ঘুমত উড়নিতে লই রাতিয়া গুঞ্জন পর্যন্ত তুমি 24 ঘন্টার মধ্যে যেদিকে নাফরমানি করার প্রত্যেকটা নাফরমানির কারণে আমি আল্লাহ যদি তোমার দৈত্যাম অবন্দা সামনে হোক কদম মারি বললাই তোমার তো সুযোগ নোয়াছি কিন্তু আল্লাহ এদের কি না ধরেন না বন্দারে এল্লের মধ্যে যদি দললে প্রতি হাইয়ে হাইয়ে বন্দা বাজি না যাইব কিন্তু আল্লাহ তার নাম রহমান অতি দয়ালু আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান অতি দয়ালু আল্লাহ জিবাই কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করি গিয়ে কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করি গিয়ে তাহলে বোঝা যাচ্ছে মানুষের সৃষ্টি জিয়ান আছে ইয়ানত নবারা কোরআনি শিক্ষা জিয়ান আছে ইয়ানোর গুরুত্ব বেশি এতাল্লাহ আল্লাহ মানুষ সৃষ্টির কথা হদ ফরদি কোরআনি শিক্ষার কথা হদ আগদি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান অতি দয়াময় আল্লাহ জিবাই কোরআন শিক্ষা দিয়ে জিবাই মানুষ সৃষ্টি করি গিয়ে জিবাই কোরআন শিক্ষা দিয়ে জিবাই মানুষ সৃষ্টি করি গিয়ে তাহলে কোরআন শিক্ষার গুরুত্ব কিরকম সব ইয়ান নুরানির মাধ্যমে অথবা ইয়ান হেফজুল কোরআন কোরআন হেফজ করানির মাধ্যমে ইন হইতে বুনিয়াদি প্রাথমিক স্তরীয় কোরআন শিক্ষা হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হয়তো কোরআন ইবা এনক জিনিস এই কোরআনুল্লাহ যেভাবে সম্পর্ক করিব আল্লাহ ইবারে সেইভাবে দামি বানাই দিবে সুবহানাল্লাহ যেমন খনিকে যদি কোরআন তেলাওয়াত করে ইন আসেনি সমাজ সাওয়া নামাতে আসেনে কোরআনের তেলাওয়াত খড়ে ভাই যদি নুজানে ইয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু
আলিফ লাম মিম হরফুন বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ও আর উম্মতর নরনারী, যারা কোরআনে মজিদত নব্য হরফ পাঠ করিলা অর্থ নবুঝিয়েরও যদি খনকে অর্থ নবুঝিয়েরও যদি কোরআনে মজিদের নব্য হরফ তেলাওয়াত করে অর্থ বুঝিয়েরে ফরন ইয়ান ভেরি গুড। ইয়ত খদ অর্থ নবুঝিয়েরও যদি খন বন্দায় কোরআনে মজিদের অজ্ঞ অক্ষর তেলাওয়াত করিয়ে দেয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার এক অক্ষর তেলাওয়াত করানোর সাথে সাথে আল্লাহ আমল নামার মধ্যে 10 কান সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। এক হরফে 10 নেকি। ই নেতা আছে তোমার খেলা হইতে রানি এন হইতে যা এক হরফে এটিয়া। ও মানুষ এটা কোরআন শরীফ ছাড়া আর কিছু নো হইতে দে না নামাদের যদি একটা নিয়ম তাহে সরকারি ভাবে কোরআন শরীফ তো যে অক্ষর তেলাওয়াত করিবে তটিয়া পাইব। তো মেঞ্জার এদিন কষ্ট করি লেসুও কেল্লা বাইতে যাইব, মেঞ্জার একটা হামো কেল্লা করতে যাইব গরমের মধ্যে মসজিদত বউ বউ ফ্যানের তল আস্তে আস্তে তেলাওয়াত করি করে গনিব হক করই এত টিয়া যে নেলইরে যাইব। টিয়া হইলে আগ্রহ বাড়ে। আচ্ছা সুয়া পদ দিবে টিয়া তোমরা সরস নে নিরস টিয়াই নাড়ে চলে দেবো। এটাও তো বেশ কমে যায় না, এটা হইলে টিয়া। আবার সৌদি আরব যে টিয়া হইলে চলিব না আর কি হওয়া পারে দেন রিয়াল আমেরিকা ডলার বলবো ডলার ডলার আমেরিকা হয় দেখি ডলার, দুবাই হয় যে দেড়হাম না, পাকিস্তানত হয় যে রুপি। নাম পরিবর্তন হয়ে যায় গই, দুনিয়ার মধ্যে মুদ্রার নাম পরিবর্তন হয়ে যায় গই, কিন্তু কিয়ামতের ময়দানত চলিব যে শুধু এটা টাকাও নচলিব, রিয়ালও নচলিব, দেড়হামও নচলিব, দিনারও নচলিব, রুপিও নচলিব। এটা চলিব যে শুধুমাত্র সওয়াব। কিয়ামতের ময়দানত জনের পরে বন্দা হইতে একখান সওয়াবর কি দাম? কোটি কোটি ডলার তুলবারা একখান সওয়াবর দাম অনেক বেশি। একতান বুঝা যাইব যে কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আর উম্মতর নরনারী খালি টেবিল মধ্যে বই দেখিও, খালি টেবিল মধ্যে বাজারত যেতে লাগিও, যাইব সতী অনর্থক কথাবার্তা নহই, গীবত শেখায়ত নগরীরে সূরা ফাতিহা মুখস্থ জানো, ফুরি ফুরি য মসজিদতুন বাইরিও হারত খনে কি করিগে গীবত শেখায়ত নগরীরে দোয়ানত যাইব সতী সূরা ফাতিহা তেলাওয়াত কর, সূরা ফালাক নাস তেলাওয়াত কর। পয়গম্বরে ফরমার এক হরফ তেলাওয়াত করিবে সাথে সাথে 10 কান সওয়াব আমল নামাত আল্লাহ লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন হ্যায় নূর জাহর মুসলমান है, जमाले हुस्न कुरआन है नूर जाहर मुसलमान है, कमर है चांद औरों का हमारा चांद कुरआन है, छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी রসুয়া হুয়া। তাহলে কোরআন শরীফ ফরিয়ে রাখনে কে সম্পর্ক করলে ইও প্রতি হরফে 10 নাকি। তাহলে এবার ফরাতে যারা ফরিও ফরারো ফরিও ফরারো ও আর দেশত বহুত কে মনে করে তো দুনিয়ার মধ্যে এত বেকু বানাবে আল্লাহ হন্নুন যে মাদ্রাসাত আছে মসজিদ আছে মলয় বেকুব দে বেকুব না কেন ওরা 100,000 ঘটিয়ে বেতন আল্লাহ 200 মানুষের বহাও না দেন মুসল্লি 200 তো বেশ না শুক্রবার দিন আরো এটা যাই কতদিন আগে ঢলে দিই আমি ঠাসের হতে করে ঠ্যাং দলিল যে ঠ্যাং তো ভালো হতো না না এবার ইমামরে বহা শুরু
এই মলয় নো পুরস্কার ইন তোমার দায়িত্ব না ইন মলয় দায়িত্ব নাকি আল্লাহ হতে এত গেল দিতে এত বহা দিতে মুসল্লি হলে তারপরে হাতি সারি না যাবে খেললে না যা হইতে রানি এই মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার উস্তাদ বেশি উন্নত মানের খানো নাহার উন্নত মানের বিছানো নাই টাইলসওয়ালা এসিওয়ালা রুমও নাই 5,000-6,000 টিয়ার বেতন লই পুরা মাসটিয়া অনর মসজিদ ডেলি 5 বারের দ্বারা আজান দেয় মসজিদ ফুরের ফুরকানিয়া ফরার অনর শুনো শুনো কুসি কুসি সন্তান হলরে কোরআনর তালিম দের বেকুব দেই নয় 1 নম্বর সালাক দে তল্লাই কেন সালাক দে ইতারা যদি কঠিন কঠিন কিতাব দেখগুন ফরিয়ের বুঝিয়ে দেয় ইতারা যদি মিজান মুনসাইবিতে ধরি বুখারী শরীফ পর্যন্ত সমস্ত কঠিন কিতাব ব্যাগুন ইতারা বুঝছে নাহু মিরতে বুঝছে হেদায়েতুন নাহু বুঝছে সরজামি কাফিয়া কুতবিন্নান কঠিন কিতাব সুল্লামর মতো কঠিন কিতাব মাই বুঝির মতো কিয়াই নবুজদে কিতাব এল্লা কঠিন কঠিন কিতাব ব্যাগুন মলই হলা আলেম হলে বুঝছে দুনিয়ার মধ্যে ব্যবসা করলে মাসে 50-60,000 টাকা কামাইতে পারিব দে শুধু ইয়ান ন বুঝে দেন নয় 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 আল্লাহ বন্দা আর এন কিছু বন্দা আছে যারার পুরা জীবন না নাই ওয়াকফ করে লই হদুনরে মসজিদত লাগাই রাখিম আর হদুনরে মাদ্রাসাত লাগাই রাখিম মোটামুটি দিনের খামিন চালু রাই বললাই এই মানুষ উনর পুরা জীবন নান আমি আল্লাহ ওয়াকফ করে লই রে কি সুবহানাল্লাহ বেকুবতে না দেখি বুঝে এরপরও এই মসজিদত মাদ্রাসা ধরি বই দেখি দে একখান নবীর পক্ষ তো দায়িত্ব আছে দে قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এই উম্মতের উলামায়ে কেরাম যারা আছে উনইদের সমস্ত নবিয়লর ওয়ারিস হাদিস বুঝা পড়িব ইন্নাল উলামা ওয়ারাসাতি নয় নবিয়ল আলেমল আর ওয়ারিসে না হয় রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া শুধু আই নয় আল্লাহ যেতুকুন নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূল যারা আছে বেগুনের উত্তরাধিকারী ওয়ারিস হইতে উম্মতের উলামায়ে কেরাম সুবহানাল্লাহ কি আইতারা কোরআন পড়িয়ে এবং আরেকজনের ফরার রাসূল হতে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হইতে যারা কোরআন নিজে পড়িয়ে আরেকজনের ফরার রাসূল হতে হইতে সর্বশ্রেষ্ঠ আর আই যদি উনার সর্বনিকৃষ্ট মনে করি আর ইমানের খতরা আছে রাসূলের শ্রেষ্ঠত্ব হই তাহলে কোরআন হয় দিবে ফললেও দামি ফরাইলেও দামি আবার কোরআন জিবে জিবের যদি খনিকে হাফেজ বানাও খনক ফোয়ারে হাফেজ বানাইও আলেম বানাইও শুধু হাফেজ আলেম বানাইলে হইতো নয় গাইড করিয়েরা আমলদার বানা ভরিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة زوءه أحسن من زوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়িগে আবার কোরআন পড়ি কোরআন মতো আমল করিগে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই কোরআন পড়ন্যা হাফেজ
আমলদার হাফেজ, আমলদার আলেম, ইতারার মা বাপ দুজনরে কিয়ামতের ময়দানত তাজ পরিধান করাইব, মুকুট পরিধান করাইব। এবার আলো হইলে হইব আমাদের দুনিয়ার সূর্য জীবে আছে তামাম পৃথিবীরে আলোকিত করে বিলিয়ে। পৃথিবীর তুম 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল ওরে এত বিশাল সূর্য ইবাই তামাম পৃথিবীরে আলোকিত করিয়ে দে। সূর্য ইবারে যদি দুনিয়ার মধ্যে অনেক কেন ঘরত আনি বন্দি করা যায়, জেল্লা আলো হইব, জেল্লা ফোকাস হইব। হদে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই কোরআনের হাফেজ, কোরআন হিফজ করি, কোরআন মতো আমল করিয়ে দিবার মা বাপ দুজনরে এমন তাজ মাথার মধ্যে পরিধান করাইব, মুকুট পরিধান করাইব। হয়তো সূর্যের আলোর চাইতেও ওই হাফেজে কোরআনের মা বাপর মাথার মধ্যে তাজ ফরাইব দে, এবার আলো কোটি গুণ বেশি উজ্জ্বল হইব। সুবহানাল্লাহ। তাহলে ফরাইলে মা বাপও দামি। তোর আর যারা আত্মীয় স্বজন আছি আর আগে বাচ্চু চাই না না। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়িয়ে কোরআন মতো আমল করিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ তারার একখানা স্পেশাল ক্ষমতা দিব, পাওয়ার দিব। কিয়র পাওয়ার? আল্লাহ বলে কিয়ামতের ময়দানত কইল দে ও আমলদার হাফেজ কোরআন আলেমল তোমরা কেইও প্রত্যেক জনের আল্লাহ বলে একখান একখান কার্ড দিব, ভিআইপি কার্ড, একখান মূল্যায়ন করিব দেরি। সরকারে যেভাবে মুক্তিযুদ্ধরে মূল্যায়ন করে, যারার অক্লান্ত পরিশ্রম রক্তর বিনিময়ে এই সুন্দর দেশিয়ানারা স্বাধীন করি, এই 56,000 বর্গ মাইল যারার পরিশ্রম কোরবানি এই দেশিয়ান স্বাধীন হইয়ে মুক্তিযুদ্ধের সরকার আলাদা মূল্যায়ন করে না করে নামাদের ইন কোরআন হাদিস হাতা বুঝন না করে না করে হদিতে মুক্তিযুদ্ধের পাতা হয়। তার মানে সরকার স্পেশাল মুক্তিযুদ্ধের মূল্যায়ন করি দে কিয়া ইতারার রক্তর বিনিময়ে, ইতারার গামর বিনিময়ে এই স্বাধীন রাষ্ট্র যেন আরো বুক করি তারিন এতাল্লাই সরকারি ভাবে ইতারার মূল্যায়ন আছে না নাই? আছে। কিয়ামতের ময়দানত হাফেজ আলেমল যারা তাইব ইতারারে আল্লাহ বলে কেন কেন কাট দিব, মূল্যায়ন করে দেখেন হইরে হবে দেওয়া তোমার আর আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে এমন 10 জন মানুষ বাছাইকৃত কর যারার ওর জাহান্নাম বাধ্যতামূলক গিয়ে, জাহান্নাম ওয়াজিব গিয়ে, এখন জাহান্নামত ফেলে দিবি। এইলে 10 জন মানুষ বাছাইকৃত কর, প্রত্যেক জনে আল্লাহর হাসে সুপারিশ কর। আমি আল্লাহ তোমারা প্রত্যেক জনের সুপারিশের বিনিময়ে 10 জন জাহান্নামী মানুষরে আল্লাহ जन्नतुल फिरदौस नसीब करेगा। सुभान अल्लाह। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा। फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा।
दसने किया हर हरफ पे पाता है मुसलमान यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान क्या खूब है कुरान के फैजान के बाती आई मोमेन करते रहो कुरान की बाती आई मोमेन करते रहो कुरान की बाती तो कुरान मिष्टि ना नय मिष्टि ना मिष्टि हंडा हाथी मजा दे ও ইয়ে না জানা ও মিষ্টি হন্ডা হাতি মজা জিন্দি গালত বাজাই ইন্দি মজা তার নাম মিষ্টি নয় আবার আজিব কি মিষ্টি হদ মিষ্টি যেন জিন্দি বাজাই ইন্দি মজা জিন্দি গালত বাজাই ইন্দি মজা কোরআনিব মিষ্টি না নইলে কোরআনিবা ফললেও দামি ফরাইলেও দামি আবার ফরাত দিবার মা বাপ বনিলেও দামি আত্মীয় স্বজন বনিলেও দামি সাহায্য সহযোগিতা করলেও দামি শুধু তা নয় যারা কোরআন পড়ের ইতারার সুহবততায় বইলেও আল্লাহ দামি বানাই দিবে সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান বেবন্দুল মুরব্বিয়ল এই কোরআনের বাগান কোরআনের প্রতিষ্ঠান কোরআনের মাদ্রাসা ইনাল্লাহ সম্পর্ক রাখবেন এক নম্বরের মধ্যে দোয়া দিয়ে সম্পর্ক করিবেন দোয়া করিবেন আগে আসিল তো শুধু পার্ট টাইম বেন 8টা বাজাইছে আসরত বন্ধ গিয়ে আর ফরাফরি নচলে কিন্তু আল্লাহর ফজল করমে এখন পুরা দিন রাত 24 ঘন্টা কোরআনে মাজিদের তেলাওয়াতর সুমাইতে উড়িয়ে হেফজাহানার সুড়ো সুড়ো মাসুম বাচ্চা হলে কোরআনে মাজিদের তেলাওয়াত করেন ইয়ান পুরা এলাকার লাগলি বহুত বড় নিয়ামত আবার আমানত নিয়ামত হিসাবে শুকর আদায় করো আমানত হিসাবে খিয়ানত নগরিবে এটা এক নম্বরের মধ্যে দোয়া দিয়ে সহযোগিতা করিবে 2 নম্বরের মধ্যে ফুয়া দিয়ে সহযোগিতা করিবে ফুয়া জাহানাত দিবে রে মানে ফুয়া জাহানাত আনি দিবে গুগু ফুয়ার কোরআনের হাফেজ বানাও হামাসম হাফেজ বানাই না ভাইলো কোরআন শরীফ বিশুদ্ধ তেলাওয়াত করি জানেন না বানো পরিবেশ বেশি নষ্ট হয়ে যায় দূষিত হয়ে যায় মুসলমানের সন্তান বিয়ে ফাজ করে মিলাইয়ে এই যে কলমা না জানে এলে নাই কলমা পড়তে হলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হিরোড়াইবে তো মুসিবত দুয়াইবে কে বললি হদা আই মুসলমান রে কলমা না জানি দিয়া তো বড় মুসিবত আর কি এটা লাইবে হরগি দেরি আহা এই কওমে মুসলমান খবরদার খবরদার আই কওমে মুসলমান খবরদার খবরদার ये वक्त न गफलत का है होशियार होशियार ये वक्त न गफलत का है होशियार होशियार ओ मुसलमान আর কতদিন ঘুমোতে হবে নিজে তো কোরআন না ভরা ভরিং না জানো নিজের উপর জুলুম নিজে করি কেউ ফুয়ার উপরে করো আবে সালেম না বানাইলেও ই ডর কোয়াল লাগে অন্তর বড় ভরে ইন যদি অনন্ত না লাগিল ইনর গুরুত্ব না বুঝিল সমাজ সব আর বিশুদ্ধ সহিভাবে কোরআন শরীফ সাই সাইলে ভরি জানো ইয়ান বাবুর দায়িত্ব নয় ইয়ান খেলে না করতে ইয়ান তুনকা ফুয়ারে মাহরুম করো এনে মনে করো দায়িত্ব আল্লাহ দিলে ফুয়ারে যেন সুন্দর করে লালন পালন করি ব্যাগিন করিও ফাঁস নিয়ামতে ব্যাগিন আনি দিও ফরফুরে যাবে আগে সিলে দিও জুতা সিরি যাবে আগে কিনে দিও সাইকেল ফিস হইবে আগে চাক্কা বদলা দিও মোবাইলের টিয়া ভরিবার আগে রিচার্জ করে দিও ব্যাগিন করিও ঠিক আছে শুধু একখান হাম না করে কি কোরআন না শিখিও কিয়ামতের মাঠত যে তো ফোন ওরা লাইকান দি করি জান নামত দি বলে চাইবো ইতারা বলে আল্লাহর বলবো দে কি হইবে দে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا পরওয়ারদিগার আলম এই আর বাপ আজ সাসা
আর বড় ভাই আর মা আর অভিভাবক আর নেতা আর আদর্শ যারা টেলিফোন করানোর সাথে সাথে শীতকালে ষাট ছাড়া রাইতের 12টা বাজে দূর মারি যাই আরেকজনের ঘর বাঁধি দে দূর মারি যাই রে আরেকজনের জায়গা দখল করে দিয়ে দে ইতেরা হনের সাথে সাথে আর ইতেরার কথা মানতে বাধ্য আসিলাম ইতেরা জিন জিন হইয়ে ব্যাগিন করে গিলাম পরওয়ারদিগার আলম আজি কিয়ামতের ময়দানত দে ব্যাগুন তো বাজি গিয়ে রাস্তার হামেশিল দে 6 লাখ টিয়ার 3 লাখ টিয়ার গড়িয়ে রে আর 3 লাখ টিয়া মারে দিল দে ইনর হিসাবের মধ্যে আর নেতা তো বাজি গিয়ে নিজে বাজি গিয়ে আর এখান করে চুরাইব ইতারা জিন হয়ে দুনিয়ার মধ্যে দিন গড় গিলাম আজি এত আর আখিরাত জাহান্নামের ফয়সালা হয়ে যার গই পরওয়ারদিগার আলম আর যে শাস্তি দিবেন ইয়া ডবল শাস্তি তারারে দ আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল্লাহ আর যে দূর শাস্তি মেরে আর জুন দিবে ইয়া ডবল ইতেরারে দ ইয়া কোন আর বেগদিন হইয়ে মরার শুধু একখান না হয় তো নসাম ভরিয়া না হয় কোরআন শরীফ পয়সা গিয়ে না হয় আর কিন্তু এগিয়ে কইয়ে জিন হইয়ে ইংরবি ইনেরা আলালারাম না যায় জায়েজ না যায় দুমত বলাছিন কিছুদি আতাছিন একদূর চোখাড়ি রেখে গেছে ইম ফরতে হন আল্লাহ আবার ভালো বলি আর তো কোনো ফরতে কাঠগড়ার থিয়ে ভরি বলি কোনো বাজি যায় ভরি বলি কোনো সোনার ভূষক তো গুনারে দিয়ে ভরিনি ইকে না যায় দিও আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা ও আল্লাহর বেগিন শিখাইয়ে বেগিন হইয়ে টিয়া ক্যাং করে গনা দিন শিখাইয়ে টিয়া ক্যাং করে মারা দিন শিখাইয়ে ইন বেগিন শিখাইয়ে শুধু এক কান্ন শিখাই ইয়া নইতে কোরআন না ক্যাং করে ভরে দে নামাজ সান ক্যাং করে ভরে দে ই নো শিখাই দে আর কি বেগে শিখাইয়ে ও কারিসা হুজুর লই তাহলে কিয়ামতের ময়দানে যাই বাজি যাবে বলি তাহলে এটা দুনিয়াত লালন পালন করিও মরলে আখিরাতে যারারে ফাইলেন দুনিয়াত কোনর আসামি বলি জাহান্নামে গেলেন আমো গই ওই নামা দেওয়া সালো গই ওই এতাল্লা এই বলিয়া নগরিবেন সমাজ কম প্রাথমিক শিক্ষা হ কোরআন শিক্ষা দেওয়া না অসুবিধা আছে না কোরআন না বিশুদ্ধ তারা আর তো সার্টিফিকেট তো সনদ কেলে লাভ দেয় এই সার্টিফিকেট তো সনদ দিয়ে গিরি বেদে মানন না তাইলে ওগো মানুষের তো সনদ আছে এতে বিয়ে পাস ইতি ফাঁস হতো ইয়ার না জানেন জানার পারি না আসবো আর তো সনদ নাই ইতি বেগিন জানে জিও যাইয়ে তির জন্য ভাবিও সনদের পিছে গেলে দৌড় দেন মনতর পিছে দৌড় গই আর বলি সুজুর রহমতুল্লাহ হইতে ও সনদ মনত তাইলে সনদ না লাই হ্যাঁ মনত তাইলে সনদ না লাই এতালা সার্টিফিকেট তো সনদের পিছে নদৌড়ি আর বউ বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করার কিনা সহি কোরআন ফরিজ জানের কিনা নামাজ শুদ্ধ হইয়ে কিনা ইবাদত শুদ্ধ হইয়ে কিনা ফাকনা ফাকি সিনের কিনা ইম বেগিন আত্মত নতুন গাইড করা বলিব ইম বেগিন ফারে সরকারি ভাবে সার্টিফিকেট নাই হনাভর্তি নেই ইন কেন না পারে সনদ কেন ভরে কেন ভরে কেন এলেই ঘরত কিলা হইব দে আর যদি হয় যায় খবরের মধ্যে এটা সনদিন দেখাইলে হামাইব নাকি এতাল্লাই ফুয়াসার কোরআন শিক্ষা শিক্ষিত করো আল্লাহ বেগুনের তৌফিক দান করো কামিন হ 3 নম্বর এই সবার মৌসুমত রমজানিয়া কুরবানিয়া হ্যাঁ ঈদের মধ্যে আর্থিকভাবে সহযোগিতা করিবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করো কামিন হ আমরা বেগুন বইয়ন হ্যাঁ কেতু ইস্তিনজার জরুরত হলে এটা তাড়াতাড়ি সারিয়ে ইয়ন আজিয়ার মাহফিলের মুগ্ধমণি প্রধান আকর্ষণ আর বেগুনের সুপরিচিত হ্যাঁ সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত জননন্দিত আলেমে দিন আল্লামা মুফতি শামীম আল মামুন কাসমি দামাত বারাকাতুহুম হযরত তশরিফ এনে ইনশাআল্লাহ হযরতের গুরুত্বপূর্ণ বয়ান আর একখানে এলান হইছে আগামী 14 তারিখ অর্থাৎ কুরবানের আগ শুক্রবার ঈদের মধ্যে ওই কাসমুল উলুম মাদ্রাসার মধ্যে আর আঞ্জুমানে কাসমিয়ার ব্যবস্থাপনায় কুরবানির ফাজাইল মাসাইল সম্পর্কে ছাত্রদের সেমিনার হইব এবং বড় বড় আলেমল মুফতি সাহেব হলে বয়ান করিব শুক্রবার কুরবানের আগ শুক্রবার আপনার কাছে দাওয়াত দিয়ে বেগুন উপস্থিত হইবেন কুরবানির জরুরি মাসাইল আলীর মধ্যে আলোচনা হইব
আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এতক্ষণ ধরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন নওজোয়ান খতিব ইসলাম 2000 আলিমিয়া মাদ্রাসাতুল উলুম মাদ্রাসার সুনামধন্য সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব।